এসো দেখে দেখে দেখে। দাদা ভাই তুমি? আরে এসো এসো ভিতরে এসো, সাবধানে সাবধানে ওখানটা রাখো। এসো 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 দেখে দেখে দেখে। হ্যাঁ ওখানটা 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 দেখে দেখে সাবধানে। ব্যাস ঠিক আছে, দেখি। তাহলে তাহলে সবার কৌতূহল মিটলো তো? আজকে আমাদের বাড়িতে মা বিশালাক্ষীর পুজো হচ্ছে। দাদু ভাই তুই কোথায় গিয়েছিলি? কাউকে না বলে তুই কোথায় বেরিয়ে গেলি? কত বড় বিপদ হতে পারতো। বিপদ? আমার কিসের বিপদ? কি বলছো দাদা ভাই? তুমি কোনো ঝামেলার মধ্যে পড়োনি? মানে আমি কিছু বুঝতে পারছি না। তুই বিপদে পড়েছিস বলে যে বাড়িতে একটা ফোন এলো দীপু। মানে কে ভুয়ো ফোন করেছিল? কে করেছিল ফোন? দাদা ভাই সেটা তো বলতে পারবো না, কিন্তু তোমার ফোন পেয়ে তো বন্ধু তোমাকে খুঁজতে বেরিয়ে গেল। কি বলছো কি? নয়ন আমায় খুঁজতে বেরিয়েছে? নয়ন কোথায় গেছে? বাঁচান আমাকে, বাঁচান! আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, আমার চোখ জ্বলে যাচ্ছে। আমাকে বাঁচান কেউ, আমার চোখ অন্ধকার হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি না, চোখ জ্বলে যাচ্ছে আমার। কেউ বাঁচান আমাকে, একটু বাঁচান। আমাদের অনেক জ্বালিয়েছ নয়ন, এবার তুমি একটু জ্বলো। একটু জ্বলবে? কি বলছেন কি মিসেস বাসু? সারাটা জীবনের জন্য নয়ন অন্ধ হয়ে গেল। ও বর্তমানই দেখতে পাবে না, তার আবার নাকি ভূত ভবিষ্যৎ। নয়ন সারাটা জীবন এবার জ্বলে মরো। এখন ওর চোখের সামনে সবটা অন্ধকার। একটা বাইক এলো আর চোখে কে ছড়িয়ে দিল? আপনারা কেউ চেনেন মেয়েটাকে? চলে যাচ্ছে আমার চোখ, আমি দেখতে পাচ্ছি না, কেউ আছে আমাকে বাঁচান। দেখে তো বেশ ভালো ঘরের বউ বলেই মনে হচ্ছে। কি দিনকাল এলো বলুন তো, দিনে দুপুরে এই অবস্থা। কি করা যায় বলুন তো ওনাকে নিয়ে? মেয়েটা খুব কষ্ট পাচ্ছে, চলো চলো ওনাকে হসপিটালে নিয়ে যাই। চলো 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 চলো। তুই ভবিষ্যৎ দেখতে পাস নাকি? বল দেখি, বল দেখি ওদের ভবিষ্যৎ কি আছে? এই তো সেই ভবিষ্যৎ দেখতে পাওয়া মেয়েটা। ও এখানে কি করে এলো? ওকে নিয়ে ব্যবসা ফাঁদলে তো লাভই লাভ। দেখুন মেয়েটা খুব কষ্ট পাচ্ছে, চলুন চলুন তাড়াতাড়ি নিয়ে চলুন, মেয়েটাকে হসপিটালে নিয়ে চলুন। মেয়েটা বিপদে পড়েছে, এই অবস্থায় যদি ধরে নিয়ে চলে যেতে পারি তো কেল্লা ফতে। হাসপাতালে নিয়ে গেলে আবার কেস গড়বড় হয়ে যাবে। না না, আমার বৌদিমণিকে কোথাও নিয়ে যেতে হবে না। ও বৌদিমণি, তোমার এ কি হলো? ওগো, আমি তো এই বাড়িতে কাজ করি, আমি রোজ এর বাড়িতে যাই। ও বৌদিমণি, তোমার চোখ জ্বলছে বৌদিমণি, আমি তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাব, তারপরে তোমার বাড়ি নিয়ে যাব। তুমি ওটা বৌদিমণি। আগো তোমরা একটা ট্যাক্সি ডাকো না গো। ওটা ওটা বল, ওটা ওটা ট্যাক্সি ডাকো, ট্যাক্সি কোথায় গো? ট্যাক্সি
হলো ব্যাপারটা? ট্যাক্সি ডাকছে কেন? বৌদিমণি এসো গো। আরে গেটটা খোলো গো। বৌদিমণি ওঠো, এখানে ওঠো। নয়নকে নিয়ে এরা কোথায় যাচ্ছে? হ্যাঁ? আরে মামাজি কোথায় যাচ্ছে? নয়নকে নিয়ে ওরা কোথায় গেল সেটা দেখতে হবে না? না, হবে না। নয়নকে যে যেখানে খুশি নিয়ে যায় যা। নয়ন আর কোনোদিন না ফিরলেই মঙ্গল। অ্যাটলিস্ট একটা খুন তো কম করতে হবে। কোথায় নয়নের খোঁজ পাবো আমি? নয়নের ক্ষতি করতে কে ওকে ডেকে নিয়ে গেল, কিন্তু কেন? কারো তো রাগ ওর ওপর। এই তো নয়নের জুতো। এই জুতোটা এখানে পড়ে আছে। তাহলে নয়ন ও কোথায়? ওর কিছু ক্ষতি হয়নি তো? এই 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 এখানটা দাঁড়াও, এখানটায় দাঁড়াও। হ্যাঁ, এই এসে গেছি। এই তুমি নামো। আরে নামো, দাঁড়া বসে আছে। নামো নামো নামো। কে গো তুমি? আমাকে আমাকে কোথায় নিয়ে এসছো? বলো না। আমি 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 তো চোখে কিছু দেখতে পাচ্ছি না গো। চোখ জ্বলে যাচ্ছে আমার। জ্বালা পোড়া সব ঠিক হয়ে যাবে। তুমি এখানে দেখো না আমি কি করি। এ নাও ধরো ভাড়া। তুমি এখানে বসে বসে কি দেখছো? পাতলা পাতলা ভাগো 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 ভাগো। যাও এখান থেকে, চলো। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে বাড়ি যেতে হবে তো। বড় সাহেব কোথায়? বড় সাহেব। বড় সাহেব চল। বড় সাহেব কোথায়? বলুন না বড় সাহেব কোথায়? বড় সাহেব মেম সাহেব সব ভুলে যাও, বুঝলে? এখন থেকে এই বাড়িতে তোমাকে থাকতে হবে আমার সাথে। না না না, আমি এখানে থাকবো না গো। বলো না কোথায়? মা, আমি তো চোখে কিছু দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? না, কিন্তু দেখতে তো তোমায় পেতেই হবে। ভবিষ্যৎ দেখতে পাও না তুমি? এবার এই ভবিষ্যৎ দেখার ক্ষমতাকেই বেঁচে খাবো আমি। এতদিন পরে তোমাকে বাগে পেয়েছি, পালাবার আর পথ নেই। না না না। নয়ন কোথায় গেল? আর এখানে এক পাটি চটি কেন পড়ে আছে? এমনিতেও তো কেউ এক পাটি চটি ফেলে যাবে না। তাও এবার আমার দেওয়া চটি। নয়নের প্রাণ থাকতে কখনো এই চটি ফেলে যাবে না। তার মানে ও গড, নয়নের কিছু হয়ে যায়নি তো? না 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 না, নয়ন কোথায় গেল? নয়ন কোথায় গেল? নয়ন কোথায়? এক্সকিউজ মি, বলছি যে আপনি কি এই একটা চটি পরা কোনো ভদ্রমহিলাকে দেখেছেন? আপনি প্লিজ একটু বলুন। আমার স্ত্রী, আপনি দেখেছেন কি? দাদা বলছি যে একটা চটি পরা কোনো ভদ্রমহিলাকে দেখেছেন? আমার স্ত্রী, আমি খুঁজে পাচ্ছি। আপনি কি দেখেছেন বলুন না। কি সব প্রশ্ন? চটি দেখে মানুষ চিনতে হবে? তার মশাই জানতো। হ্যাঁ, দাদা বলছি কোনো ভদ্রমহিলাকে দেখেছেন? একটা পায়ে এই জুতো আমার স্ত্রী, আমি না খুঁজে পাচ্ছি না। একটু বলুন না, আমি ওকে খুঁজছি অনেক। আপনি দেখেছেন কি বলুন? মশাই কার চটি আমি তা কি করে জানবো?
দাদা এই জুতোটা যে পড়েছিল তাকে কি আপনি দেখেছেন? মানে এই কাছেই পড়েছিল, আপনি কি দেখেছেন তাকে? বলুন না। না, আমরা চুটি দেখে তো বলা মুশকিল, তবে যাকে খুঁজছেন তার একটা ছবি দিন না, ছবি দেখান না। নয়নের ছবিতে আমি কখনো তুলিনি, কেন তুলিনি? কি হলো দাদা, ছবি নেই? না, ছবি তো নেই। তাহলে কেমন দেখতে সেটা অন্তত বলুন। কেমন দেখতে? ভীষণ সুন্দর, একেবারে টানা টানা চোখ, দেবীর মতো। ওই চোখ দেখলে কেউ আর চোখ ফেরাতে পারবে না। মা, মা একটা জিনিস খেয়াল করেছেন? দিদিও বাড়ি ফেরেনি, ভিকিও না। মা, আমার মন বলছে এই কাজ দিদির, আর কারণ না। কারণ কারণ দীপু ফোনে বলছিল যে ওখানকার লোকজন নাকি বলেছে নয়নকে বাড়ির লোকজন তুলে নিয়ে গেছে। হ্যাঁ মা, নিশ্চয়ই দিদি আর ভিকি নয়নকে তুলে নিয়ে গেছে মা, ওরাই। তুমি কি আমার নামে কিছু বলছিলে প্রতিমা? হ্যাঁ বলছিলাম। দীপুকে খোঁজা হলো তোমাদের? তা কোথায় এক্স্যাক্টলি খুঁজতে গেছিলে দীপুকে? যেখানে নয়ন খুঁজতে গেছিল, তাই তো? তো সেখানে কাকে পেলে তোমরা? দীপুকে না নয়নকে? এরকম ব্যাকা গলায় কথা বলছো কেন? দীপুকে খুঁজতে গিয়ে আমি কি খুব অপরাধ করে ফেলেছি? সবাই মিলে আমাদের কিভাবে তাকিয়ে আছো? এটা আমার প্রশ্নের উত্তর নয় দিদি। যা প্রশ্ন করা হয়েছে তার উত্তর দাও। না, দীপুকে আমরা ওখানে পাইনি। ইনফ্যাক্ট দীপুকে খুঁজতে যাওয়ার কোনো মানেই ছিল না। আমরা মরিয়া হয়ে খুঁজতে খুঁজতে নর্দন পার্কে গিয়ে হাজির হয়ে গিয়ে দেখি ওখানে কোনো ঝামেলাই হয়নি। তার মানে নিশ্চয়ই কেউ দীপুর নামে বাজে কথা বলে মজা করেছে। কোনো মানে হয় বলুন এভাবে মানুষকে হ্যারাস করার? তাই আমি দিদিকে বললাম যে যখন এখানে আমাদের আর কিছু করারই নেই, তাহলে চল আমরা বাড়ি ফিরে যাই। হ্যাঁ, আমরা ভাবলাম দীপু হয়তো বাড়ি চলে এসেছে, আর নয়ন ওখানে গিয়ে দীপুকে পায়নি, সুতরাং নয়নও নিশ্চয়ই বাড়ি চলে এসেছে। কোথায় ওরা? দেখতে পাচ্ছি না তো। নয়ন আসেনি, নয়ন বাড়ি ফেরেনি দিদি, কারণ তুমি ওকে টেনে বাড়ির বাইরে বার করে নিয়ে গেছো। প্রতিমা কথা বললো কেন? ও কি তাহলে কিছু আন্দাজ করেছে? না না, কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না, কিছুতেই না। কি আবল তাবল বকছো প্রতিমা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না দিদি, মাথা আমার একদম ঠিক আছে, আর আমি যা বলছি একেবারে ঠিক বলছি। তুমি খুব ভালো করে জানতে যে দীপুর কোনো দুঃসংবাদের খবর শুনলে নয়ন ছুটে বেরিয়ে যাবে। এটা জেনে তুমি এই কাজটা করেছো, তুমি করেছো এই কাজটা। বলো, উত্তর দাও, কোথায় নিয়ে গেছো ওকে? বলো দিদি, চুপ করে দেখো না, বলো, উত্তর দাও, কোথায় নয়ন? বলো। কাকিমণি ছাড়ো, কি করছো? ছাড়ো ছোট বৌমা, ওকে ছাড়ো। না মা, আমি ওকে ততক্ষণ ছাড়বো না যতক্ষণ ও ঠিক উত্তরটা দেবে। ওকে বলতেই হবে ও নয়নকে কোথায় নিয়ে গেছে, কি করেছে মেয়েটার, কি ক্ষতি করেছে, মেরে ফেলেছে তুমি ওকে। না, না না, এটা হতে পারে না। মা মা মা, আমি তোমায় বিশ্বাস করি না, আমি তোমায় বিশ্বাস করি না, এতটুকুও বিশ্বাস করি না। কাকিমণি যেটা বলছে সেটা একেবারে অবিশ্বাস করার মতো নয়।
আমি জানি তো, আমি জানি বৌদিদির ওপর তোমার কতটা রাগ, আর তুমি সেই জন্য কতটা যেতে পারো, কতটা নিচে নামতে পারো। মা বল, মা তুমি যদি সত্যি করে বৌদিদিকে সরিয়ে থাকো, তাহলে এটা মনে রেখো যে আজকের পর থেকে আমি তোমাকে মা হিসেবে আর রেয়াত করব না। বলো মা, মামাজি বলো বৌদিদি কোথায়, বলো বলো প্লিজ বলো। চুপ, একদম চুপ। আমার সম্বন্ধে আর একটাও কথা নয়, একটাও কথা নয়। অনেক সহ্য করেছি আমি, অনেক। তপব্রতর অন্যায়, দীপুর কথা দিয়ে কথা ফিরিয়ে নেওয়া, অনেক সহ্য করেছি, আর একদম নয়। আমার সম্বন্ধে বা আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ তোমাদের আনতে হয়, আমার প্রমাণ চাই, প্রমাণ। আর নয়নের জন্য কারুর কাছ থেকে আমি কোনো অভিযোগ শুনবো না প্রমাণ ছাড়া। নয়নের ব্যাপারে যদি আমাকে দোষারোপ করতে হয়, আমার বিরুদ্ধে অভিযোগ আনতে হয়, then I need a concrete proof. Is that clear to you all? Clear to you? ভাগ্যিস তুমি বললে, বড় দাম মেরে দিয়েছি আজ। আর কি আছে? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। কেন এমন করছো তোমরা? আর যে কিছুই নেই আমার কাছে, এবার তো আমায় যেতে দাও। যাও যাও, গয়নাগুলো ঠিক করে রেখে দাও। না, সত্যি আমার চোখটা গেছে। এত দামি শাড়ি আমার চোখেই পড়লো না। কম দাম হবে নাকি শাড়িটা? না 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 না, শাড়ি খানা দেবো না আমি, কিছুতেই দেবো না। কি বলছো মনে মনে? হ্যাঁ, শাড়ি দেবে না? কিন্তু আমি যখন চেয়েছি আমি ঠিক নিয়ে নেবো। জুতোটা তো বেশ সুন্দর, হ্যাঁ, খেয়ালই করিনি। আর এক পাটি, ও বাবা, এক পাটি, এতে কোনো লাভই হবে না আমার। শাড়ি চটি কিচ্ছু দেবো না, কিচ্ছু না। এগুলো সব বড় সাহেব নিজে দিয়েছিলেন আমাকে, দেবো না আমি, কিছুতেই দেবো না। বড় সাহেব, বড় সাহেব। দাদা দাদা দাদা, আপনারা আমাকে একটু সাহায্য করুন না প্লিজ। দেখুন, আমি না আসলে আমার স্ত্রীকে খুঁজছি। ও সকালবেলা একটু অসুস্থ হয়ে পড়েছিল, তো কেউ বা কারা ওর চোখে কিছু ছুড়ে দিয়েছিল। আর ওকে না আপনাদের এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি করে ওকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। আপনারা প্লিজ আমাকে একটু বলতে পারেন প্লিজ, এটা আমাকে সাহায্য করুন। আমি অনেককে জিজ্ঞেস করছি, খুঁজে পাচ্ছি না, কেউ আমাকে হেল্প করতে পারছে না। প্লিজ আপনারা বলুন না, প্লিজ আমাকে সাহায্য করুন প্লিজ। আমার গাড়িতে তো এমন কোনো প্যাসেঞ্জার ওঠেনি দাদা। এই, তোর গাড়িতে উঠেছিল? আমি তো আজকে সকালে স্ট্যান্ডেই আসিনি। আমার গাড়িতে ওঠেনি দাদা, আমি কোনো অসুস্থ প্যাসেঞ্জারকে নিয়ে যাইনি। শুনুন, আমি বলছি যে আপনার তো স্ট্যান্ডে আরো অনেকগুলো গাড়ি রয়েছে। একবার ওই ড্রাইভারদের একবার জিজ্ঞেস করুন, ওরা হয়তো বলতে পারে। প্লিজ একবার একটু জিজ্ঞেস করুন, প্লিজ জিজ্ঞেস করুন। দেখুন দাদা, আপাতত এই স্ট্যান্ডে 4টে গাড়ি আছে, তার মধ্যে আমরা 3 জন তো বলেই দিলাম। আর ওই গাড়ির ড্রাইভার, ওর তখন হুঁশই নেই, নেশা করে আউট। একবার প্লিজ ওনাকে একবার জিজ্ঞেস করবেন প্লিজ। লাভ নেই দাদা, ওকে ডেকে কোনো সাড়াই পাবেন না। চেষ্টা তো আমাকে করতেই হবে।
দাদা দাদা আপনি শুনতে পাচ্ছেন? দাদা একটু শুনুন না। দাদা আপনি কি কোনো অসুস্থ মহিলাকে সকালবেলা আপনার গাড়িতে করে কোথাও নিয়ে গেছেন? এই নর্দার্ন পার্কের সামনে থেকে সকালবেলা আমার স্ত্রী আপনি কি নিয়ে গেছেন? একটু বলুন না প্লিজ। শুনতে পাচ্ছেন কি আপনি? ওর ছিপছিপে চেহারা, ওর চোখের মধ্যে কেউ কিছু ছুঁড়ে দিয়েছিল। আপনি কি নিয়ে গিয়েছিলেন? একটু মনে করে দেখুন না, সকালবেলা ও একটু অসুস্থ হয়ে পড়েছিল। হ্যাঁ উঠেছিল কি? দাদা আপনি আমাকে প্লিজ ওখানে নিয়ে চলুন না। আমি আপনাকে রিকোয়েস্ট করছি প্লিজ আপনি আমাকে ওখানে এক্ষুনি নিয়ে চলুন প্লিজ। ও কি নিয়ে যাবে দাদা? ওর অবস্থা টাইট। বরং জিজ্ঞাসা করুন ও কোথায় নামিয়েছিল আপনার স্ত্রীকে। আপনি কোথায় ড্রপ করেছেন একটু 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 প্লিজ আমাকে বলুন না। ধর্মাবস্তি। ধর্মাবস্তি? ধর্মাবস্তি বলছেন যে ধর্মাবস্তি আপনি চেনেন? মানে উনি বলছেন যে ধর্মাবস্তিতে ওখানে আশেপাশে কোথাও নামিয়েছে, মানে এটা কোথায় একটু বলুন না। আমি ওখানে এক্ষুনি যাবো। উনি তো বললেন ওখানে আমার স্ত্রীকে উনি ড্রপ করেছিলেন, কিন্তু মানে কি করে যাবো? আপনি প্লিজ আমাকে এক্ষুনি হেল্প করুন, আমাকে প্লিজ সাহায্য করুন। শান্তন দাদা শান্তন, আমার গাড়িতে গিয়ে বসুন, আমি আপনাকে ধর্মাবস্তিতে নিয়ে যাচ্ছি। হ্যাঁ চলুন। দীপ তো ফিরে এসে বলেছিল যে ও জেসমিনের সঙ্গে দেখা করতে গেছে। কি হচ্ছে ব্যাপারটা? কিছুই তো বুঝতে পারছি না ঠিক করে। কি হলো? কি হলো? তোমাদের সকলের মুখ বন্ধ হয়ে গেল কেন? কি যেন আপনারা বলছিলেন? আমার কাছে যা প্রমাণ আছে সব জাল? এই ছবিগুলোও কি জাল? হ্যাঁ জাল, সবকিছু জাল। আপনি যা দেখাচ্ছেন সব জাল। প্লিজ প্লিজ ঠাম্মি, কাকিমণি, জিৎ, তোমরা প্লিজ এগুলো বিশ্বাস করো না। আমার মন বলছে এগুলো সব মিথ্যে। চলুন মা, আমি বোকা হতে পারি, আমি হয়তো কিছু বুঝি না, কিন্তু আমি ভালোবাসাটা ঠিক বুঝি। হ্যাঁ দাদা ভাই হয়তো বন্ধুকে কোনোদিন বলেনি আমি ভালোবাসি, কিন্তু আমি দাদা ভাইয়ের চোখে সেই ভালোবাসা দেখেছি, আর সেটা মিথ্যে হতে পারে না। দাদা ভাই কখনোই কাজ করতে পারে না, কখনো না। ঠিক বলেছ রঙ্গনা, তুমি একদম ঠিক বলেছ। আমার কাছে যখন ছবিগুলো প্রথম এসেছিল আমারও ঠিক তোমার মতোই মনে হয়েছিল, কারণ আমি জানি দীপু খুব লয়াল। আর নয়নকে যখন ও স্ত্রী হিসেবে মেনে নিয়েছে, আই মিন যদিও মেনে নিয়ে থাকে, তাহলে তো নয়নের প্রতিও লয়াল হওয়া উচিত, তাই না? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই ছবিগুলো জাল নয়। তোমরা যদি বিশ্বাস না করো পরীক্ষা করে দেখতে পারো। আর তাছাড়া জেসমিন যে হসপিটালে ভর্তি আছে সেখানে ফোন করে জেনে নিলেই তো হয় যে কে ওকে অ্যাডমিট করিয়েছে, তাহলেই তো সবটা ক্লিয়ার হয়ে যাবে, তাই না? জেসমিন হসপিটালে কেন? কি হয়েছে ওর? আর দীপুই বা কেন ওকে অ্যাডমিট করাবে? দেখুন, অত মাইনিউট ডিটেল তো আমার জানা নেই। আপনাদের যদি এতই সন্দেহ থাকে তাহলে আমি নাম্বার দিচ্ছি, ফোন করে নিন। এই তো 243। থাক মামাজি, কি হলো? এত উপকার নাই বা করলে। তোমার থেকে আমি হসপিটালের নাম্বার নেব না, কারণ তোমাকে আমি এতটুকুও বিশ্বাস করি না। হসপিটালের নাম্বার আমি নিজে জোগাড় করে নেব। মা, হসপিটালের নাম বলো। কাম অন। সিটি হসপিটাল। কাকিমণি, দাদাভাই চাউমিনকে নার্সিংহোমে ভর্তি করবে এটা আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, এটা চাউমিনের কোনো নতুন চালাকি নয় তো? হ্যালো, হ্যাঁ সিটি হসপিটাল। আচ্ছা বলছি, জেসমিন নামে কোনো পেশেন্ট আপনাদের ওখানে অ্যাডমিট হয়েছে? হ্যাঁ, কেন বলুন তো? আচ্ছা, ওনাকে কে অ্যাডমিট করিয়েছে সেটা বলতে পারবেন?
বাসু বলে একজন। কেন? না কিছু না, থ্যাংক ইউ। কি রে জিৎ, কি বললো হসপিটাল থেকে? কাকিমণি, দাদাভাই তো কখনো আমাকে বলেনি যে ওর এখনো জেসমিনের সাথে যোগাযোগ আছে। একটু 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 খুলুন না দরজাটা, একটু প্লিজ সাহায্য করুন না প্লিজ। কেউ কি ঘরে আছেন? প্লিজ দেখুন না। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। এই এর বরটা আমাদের ঘরে এলো কি করে? এ কোথায় ফাঁসালে সমর? হ্যাঁ, আমি বেটা হাতুড়ে, আমি রোগী দেখে কোনো রকমে পেট চালাই, এখন এইভাবে ফাঁসলে এই বয়সে পুলিশে না টানাটানি করে। আর না বাবা সমর, আমি এসব ঝামেলার মধ্যে পড়তে চাই না, আমি চলি। আরে আরে দেখছো কি, ধরো বুড়োকে, নাহলে সব উগড়ে দেবে। বাইরে গিয়ে যাও, যাও। বাইরে গিয়ে খালি মুখটা দেখাবি, একটাও কথা বলবি না, মনে থাকবে? যখন দরজা খোল। যেমন প্ল্যান করেছিলাম সব ঠিক মতো চলছে, বুঝেছো? গ্রেট। তাহলে নেক্সট স্টেপ? আমি আপাতত তোমাকে সাবধান করার জন্য ফোন করছি। জিৎ হসপিটালে যাচ্ছে, তুমি রেডি তো? হোয়াট? এত রাতে জিৎ হসপিটালে আসছে কেন? প্রমাণ জোগাড় করার খুব তাড়া লেগেছে নাকি? ছবি দেখে ওরা কনফিউজড, কিন্তু খুব একটা বিশ্বাস করতে পারছে না। জেসমিন, খেলা কিন্তু এখন তোমার হাতে। তুমি যেমন খেলবে সেরকম আমরা রেজাল্ট পাবো। ডোন্ট ওয়ারি মিসেস বাসু, আমি হসপিটালে যাচ্ছি। এই খেলার ফলাফল হসপিটালের বেড হোল্ড করিয়েছিল তো? শুধু বেড হোল্ড করা কেন, তোর আর কি কি লাগবে বল, আমি সব ব্যবস্থা করে দেবো। হসপিটালের যে মালিক সে তো আমার ক্লায়েন্ট। ভেরি গুড। তাহলে আমরা এখনো হসপিটালে যাচ্ছি। আমি হসপিটালের পুরনো বেডেই শুয়ে পড়ব। জিৎ হসপিটালে আসছে। আর পাপা, বাকিটা আমি যেমন যেমন বলবো তুমি ঠিক তেমন তেমন করবে। নাটকটা এবার শুরু হলো। এই চুপ কেন? উত্তর দাও। মনের জোরে তুমি ভবিষ্যৎ দেখতে পারবে না? না গো না, আমার চোখ দুটাই সম্বল ছিল গো। চোখের দৃষ্টি যাওয়ার পর যাবে, আর কিছু দেখতে পাবো না, কিছু দেখতে পাচ্ছিও না আমি। চোখ যেতেই আমার ক্ষমতা চলে গেল। তাহলে তুমি বলতে পারবে না আমার নাতনিটা পালিয়ে কোথায় গেছে? না না, আমাকে মাফ করবেন, আমি 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 আপনার কোনো সাহায্য করতে পারবো না। তাহলে আর ওকে আটকে রেখে লাভ কি? ছেড়ে দিয়ে রাস্তায়, ওকে দিয়ে আর কোনো কাজই হবে না। মাঝখান দিয়ে তোরাই উটকো ঝামেলায় ফাঁসবে। এরা তো আমাকে ছেড়ে দেবার কথা বলছে। মা দয়া করো মা বিশালাক্ষী, তাই যেন হয়। আমায় যে বড় সাহেবকে বাঁচাতে যেতে হবে, মানুষটার যে বড় বেপদ গো।
আচ্ছা এক্সকিউজ মি, শুনুন না, বলছি ইনাকে এই হাসপাতালে দেখেছেন? দাদাভাইকে আর কোনো বিপদে পড়তে দেব না আমি বৌদিদি। এখন তুমি আর দাদাভাই ভালো ভালো বাড়ি ফিরে আসলেই আমাদের শান্তি। বলছি একটু মন দিয়ে দেখুন না, চিনতে পারেন কিনা, বেশ আর্জেন্ট। হ্যাঁ, এনাকে তো দেখেছি। কি জানো না, দীপ্ত বসু না? হ্যাঁ হ্যাঁ ঠিক, দীপ্ত বসু। ইনি জেসমিন বলে যে পেশেন্ট ভর্তি হয়েছেন তার গার্জেন। আপনি শিওর উনি জেসমিনকে এই হসপিটালে? হ্যাঁ, এতে শিওর হওয়ার কি আছে, উনিই তো ভর্তি করালেন। আচ্ছা, এটা নিয়ে এত কনফিউশন কেন? একটু আগে একটা ফোনও এলো। আপনি কে বলুন তো? আপনি কি জেসমিন ম্যাডামের বাড়ির লোক? পেশেন্টের সাথে দেখা করতে এসেছেন? হ্যাঁ, আমি একটু জেসমিনের সাথে দেখা করতে চাই। এই মাঝরাতে কেউ দেখা করতে আসে? ভিজিটিং আওয়ার্স কখনোই জানেন না? যান যান, কাল সকালে আসবেন। না না, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, আমি কিছুতেই পারবো না। আচ্ছা শুনুন, আমি এক্ষুনি জেসমিনের সাথে দেখা করতে চাই। বললাম তো হবে না। হবে না? না। আরে আরে কি করছেন কি আপনি? না এরকম করবেন না। ছাড়ুন বলছি। আরে এই কি হলো? ইনি কি করছেন কি? স্যার এরকম করবেন না প্লিজ। আমাদের চাকরি চলে যাবে। এরকম করবেন না। ইনি কি পাগল হয়ে গেছেন নাকি? এরকম করবেন না। জেসমিনের কেবিন নম্বরটা দেখলাম, আর কিছু করিনি। থ্যাংক ইউ। আরে যাবেন না, দাঁড়ান। আজকে আমাকে আটকাতে পারবে না। যাও যাও, গিয়ে দেখবে খেলা ঘুরে গেছে। এর বরটাকে দেখেই বোঝা যাচ্ছিল বেশ বড় লোক। মেয়েটা চটি পেয়ে গিয়েছে এই তল্লাটে। কাল সকালে যদি পুলিশ নিয়ে আসে, বস্তি ঘেরাও করে, ছিচকে চুরি করে 1-8 দিনের জন্য জেল খেটেছিস। এবার কিন্তু তুমি ঠিক বলেছো ডাক্তার, পুলিশ চলে এলে ঝামেলা হয়ে যাবে। পুলিশের কথা শুনে এরা ভয় পেয়েছে মনে হচ্ছে। এটাই সুযোগ, পুলিশের ভয় দেখাতে হবে, তাহলেই এরা আমাকে ছেড়ে দেবে। এখান থেকে বেরোতে না পারলে বড় সাহেবের বিপদ ঠেকাবো কেমন করে আমি? কিন্তু পুলিশ কি সত্যি সত্যি আসবে? আসবে। এখানে একটু লোকজন কম দেখছি। বোন, এ বোন, বোন রে, কত ঘুম ভাঙছে না দেখছি। দেখি এখানে কোথাও জল পাই কিনা। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, এখান থেকে যেতে দাও আমাকে, বড় সাহেবের কাছে যেতে হবে আমাকে, বড় সাহেবকে বাঁচাতে হবে আমাকে, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও আমাকে। বড় সাহেব? কে বড় সাহেব? কি আপনি? কে?
পাছেতে বন্দনা করি শিব গৌরীর বসর। কে আপনি? বলুন বলুন বলুন, আমি কবে, আমি কোথায়, বলুন আপনি কে? বোন বোন তুই শান্ত শান্ত, তুই আমাকে চিনিস? আমি চিনি আপনাকে। হ্যাঁ রে বোন, তোর মনে আছে প্রথমবার তুই শহরে আসার পরে একটা গুন্ডার খপ্পরে পড়েছিলিস, কিন্তু তার ঘাড়ের উপর যখন মরণ এসে পড়েছিল তুই তাকে বাঁচিয়েছিলিস, মনে আছে তোর বোন? বোন রে, তুই তো আমার জীবন বদলে দিয়েছিলি। তুই বল আজ তোকে আমি কিভাবে সাহায্য করতে পারি, বল তুই। আর তোর কোনো ভয় নেই রে বোন, বল তোকে কোথায় পৌঁছে দিতে হবে বল। দাদা দাদা গো, যেখানে বড় সাহেবের অ্যাক্সিডেন্ট হবে আমাকে ওখানে একটু পৌঁছে দেবে গো দাদা, একটু পৌঁছে দেবে আমাকে। আচ্ছা আচ্ছা, এতক্ষণ ওনার অ্যাক্সিডেন্ট হয়ে যায়নি তো? না না, আমি থাকতে ওনার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বোন দাঁড়া দাঁড়া দাঁড়া, বোন ছুটিস না, কোথায় যাবি বল? তোর দাদা তো এখানে আছে, আমি তোকে নিয়ে যাবো। তাহলে যেখানে ওই বড় গাড়িটা আমি দেখতে পেলেন না, ওই বড় সাহেবের দিকে দানবের মতো গাড়িটা ছুটে আসছিল, আমাকে সেখানে একটু নিয়ে তো। দাঁড়া 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 দাঁড়া, তুই দেখতে পেলি মানে? তুই তো চোখে দেখতে পাচ্ছিস না, তবে কি তুই অন্ধ হলেও তো দিব্য দৃষ্টি এখনো আছে? ভাগ্যিস আছে গো দাদা, তখন আমার চোখের মধ্যে কে যেন কি সব ছিটিয়ে দিয়েছিল, আমি তো ভেবেছিলাম আর কোনোদিনও কিছু, কিন্তু দেখতেই পাবো না, অতীত ভবিষ্যৎ কিচ্ছু না, কিচ্ছু না। তখন যে আমার জীবন খানের ব্যথা হয়ে যেত গো দাদা, মা বিশালাক্ষী যে সবার মঙ্গলের জন্য আমাকে একখানা কাজ দিয়ে পাঠিয়েছে গো, কিন্তু এখন আমি বুঝতে পারছি গো, আমার চোখের দৃষ্টি কাটলেও কেউ আমার মনের দৃষ্টি কাটতে পারেনি গো। আমি আমার মনের চোখ দিয়ে এখনো ভূত ভবিষ্যৎ সব দেখতে পাচ্ছি, সব। ঠাকুর যা দেন মানুষে তা কেড়ে নেবে সাধ্য কি? ঠাকুর তোর সাথে আছে বোন, তোর সাথেই আছে। দাদা গো, আমি একটু সময় নষ্ট করতে পারবো না, আমাকে এক্ষুনি নিয়ে চলো না গো, বড় সাহেবের অ্যাক্সিডেন্টটা আটকাতে হবে, আমাকে নিয়ে চলো না দাদা। হ্যাঁ যাবো তো, কিন্তু তুই যে জায়গাটা দেখলি সেটা কেমন? এই গাড়িটাই তো আমাদের পিছনে ছিল রে বোন, অন্য রাস্তা দিয়ে যাবে বলে পেছলো বোধ হয়। হ্যাঁ, লরিটা পিছিয়ে গেল, তাহলে কি লাল মন্দিরটা আমাদের কাছাকাছি আছে দাদা? হ্যাঁ রে বোন, আরেকটু গেলেই। ও দাদা তাহলে তো বড় সাহেবও কাছাকাছি আছে গো, এক্ষুনি যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। না 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 না, অ্যাক্সিডেন্ট হওয়ার আগে ওনাকে বাঁচাতে হবে, আমাকে বাঁচাতে হবে। বড় সাহেব, বোন, বড় সাহেব, বোন, বড় সাহেব, দাঁড়া, ছুটিস না বোন। বড় সাহেব, বোন, বড় সাহেব আপনি কোথায়? বোন দাঁড়া, ছুটিস না, পড়ে যাবে। বড় সাহেব, কোথায় আবার যাব? আমি তো কোথাও যাইনি বড় সাহেব। আপনাকে ছেড়ে কোথাও যাওয়ার জো আছে বুঝি আমার? আমি তো আপনার খুব কাছাকাছি আছি, খুব কাছে। আপনি আমার ডাক শুনতে পাচ্ছেন না বড় সাহেব? পাচ্ছেন না? বড় সাহেব, বড় সাহেব আপনি কোথায়? বড় সাহেব, নয়ন, নয়ন কোথায় গেল? নয়ন, নয়ন, তাহলে সবটা আমার মনের ভুল ছিল। আমি তাহলে কল্পনা করছিলাম। আমি নিজের সাথে নিজেই কথা বলছিলাম মনের ভুলে, তাহলে সবটা আমার কল্পনা।
বড় সাহেব, বড় সাহেব আপনি কোথায়? বড় সাহেব আপনার যে বিপদ! বড় সাহেব, বড় সাহেব, নয়ন, বড় সাহেব, বড় সাহেব! চলে যান বড় সাহেব, একটা মস্ত বড় গাড়ি আসছে বড় সাহেব, এরকম পিছিয়ে দিতে আসছে বড় সাহেব, চলে যান আপনি, চলে যান বড় সাহেব, চলে যান। নয়ন, নয়ন কি হয়েছে কি নয়ন? গাড়িটা ওখানে থেমে গেছে তো, কি হয়েছে? আমার কিছু হয়নি, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? বড় সাহেব গাড়ি আসছে না তো আপনার দিকে? সত্যি করে বলুন না, আপনার দিকে আসছে না তো গাড়ি? বলুন না। মস্ত বড় একটা গাড়ি বড় সাহেব, আমি দেখেছি দিনের বেলা তো তার সামনে বড় জোরে আলু জ্বলছিল বড় সাহেব। কেমন দানবের মতো আপনার দিকে ছুটে আসছিল বড় সাহেব, ওই জন্য তো আমি আপনাকে বাঁচাতে পাগলের মতো ছুটে আসছিলাম। বড় সাহেব সত্যি গাড়িটা আসছে না তো আপনার দিকে? বলুন না, আপনি ঠিক আছেন তো বড় সাহেব? ঠিক আছেন তো আপনি? তবে তো এই গাড়িটাই। নয়ন, তুমি আবার আমার প্রাণ বাঁচালে। কিন্তু নয়ন, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমার তো কিছু হয়নি, গাড়িটা ওখানে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ না? বলো আমি ঠিক আছি। কি করে দেখবে স্যার? ও যে অন্ধ হয়ে গেছে। কেন হলো ঠাকুর? কেন এমন হলো? সব শাস্তি কি ভালো মানুষদেরই দিতে হবে? ওদিকে ঠাম্মিরাও তো সবাই খুব চিন্তায় রয়েছে। আমার ফোনটাও বন্ধ, যোগাযোগও করতে পারছি না। বাড়িতে একটা খবর দেওয়া দরকার এক্ষুনি। কিন্তু আমি কি বলবো ওদের? এত বড় খারাপ খবরটা আমি কিভাবে দেব? কিন্তু না জানিয়ে যে উপায় নেই। আগে থেকে জানলে বরং ওরা মনে মনে শক্ত হতে পারবে। এক্সকিউজ মি, আমি হ্যাঁ আর পারলাম না মা, মেয়েটার চিন্তায় না কিরম পাগল পাগল লাগছে আমার। তাই কি হলো বলুন তো নয়নের? কেন ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ঠাকুর? দেখুন হ্যালো হ্যালো থামিম, আমি বলছি। দাদু ভাই, তোরা ভালো আছিস তো? তোরা সব ঠিক আছিস তো? আমি নয়নকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, নয়নকে খুঁজে পেয়েছিস? বাবা, ছোট বৌমা, দাদু ভাই নয়নকে খুঁজে পেয়েছে। খুব ভালো, খুব ভালো পেয়েছি আমি নয়নকে খুঁজে পেয়েছি। কিন্তু কিন্তু কি?
আমি 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 নয়নকে নিয়ে হাসপাতালে এসেছি। কি নয়নকে নিয়ে হাসপাতালে গেছিস? আমি নয়ন নয়ন চোখে দেখতে পাচ্ছে না। আমি চোখে দেখতে পাচ্ছেন না? চোখে দেখতে পাচ্ছে না? কি বলছিস তুই দাদু ভাই? মা কি বল? কেমিক্যালের এফেক্টে আপনার স্ত্রীর চোখের রেটিনা নষ্ট হয়ে গেছে, উনি আর দেখতে পাবেন না। বড় সাহেব, বড় সাহেব আপনি এসে গেছেন? বড় সাহেব, ডাক্তারবাবু কি বলেন গো? আমি আপনাকে কবে আবার দেখতে পাবো? কয়েকটা ওষুধ বিষুধ খেলে আর চোখে লাগালে আমার চোখটা ঠিক হয়ে যাবে তো? কি হলো বড় সাহেব, চুপ করে আছেন কেন? বলুন না। কি বলবো আমি নয়ন? আমি কি করে তোমায় বলবো যে তোমার চোখের রেটিনা নষ্ট হয়ে গেছে? তুমি আর আমি আবার দেখতে পাবো তো, তাই তো? বলুন না বড় সাহেব, বলুন না। পাবে নয়ন, তুমি আবার ঠিক দেখতে পারবে। আমি কিছু একটা করবো নয়ন, আমি কিছু একটা করবো যাতে তুমি আবার বুঝেছি। আমাকে মিছে স্তোক দেবেন না বড় সাহেব। আমি আপনার গলা শুনেই বুঝে গেছি যে আমি আর কোনোদিনও দেখতে পাবো না। নয়ন, একটু আমার সাথে আয় তো মা, তোকে আমার কিছু দেখানোর আছে। আয়, আসুন মা, আয় তোরাও আয়। আয় দি, হেল্প কর। সরো। কিরে, ওয়ারিড? চিন্তায় পড়ে গেলি মনে হচ্ছে। চিন্তায় পড়বো না, নয়ন তো এখনো ভবিষ্যৎ দেখতে পায়। সো হোয়াট, দেখতে পাক না। দেখতে পেয়ে যত খুশি দৃপ্তকে বাঁচাক, আমাদের কি? নয়ন এখনো নিজের ভবিষ্যৎ দেখতে পায় না, সেটা এর মধ্যে ভুলে গেলি? ও রাইট, আমি সত্যিই ভুলে গেছি রে। তাহলে তো এখনো সুযোগ আছে নয়নকে শেষ করার। আয় নয়ন, সাবধানে মা, আয়। এই তো আমি ধরে আছি, আয় 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 আয়। এই যে দাঁড়া এখানে, তোর জন্য দীপুকে নিয়ে এসেছে জানিস? মা বিশালাক্ষীর মূর্তি এনেছে তোর জন্য, যাতে তুই প্রতিদিন মায়ের পুজো করতে পারিস। এই তো সেই মূর্তি। আরে চুপ করে দাঁড়িয়ে আছিস কি? প্রণাম কর মাকে। ও যে দেখতে পাবে না কাকিমণি। কাকিমণি কি বললেন আপনি? আরেকবার বলুন। বড় সাহেব আমার জন্য মা বিশালাক্ষী এনেছেন, যাতে আমি মাকে পুজো করতে পারি, সেই জন্য। কোথায় সেই মূর্তি? কোথায়? এখানে।
মাগো মাগো, তুমি শেষমেশ এলে আমার ঠাকুর ঘরে, কিন্তু দেখো আমার কেমন পোড়া কপাল যাবে, আমি তোমাকে দেখতেই পাচ্ছি না, আমি তোমার পুজো দিতে পারছি না। পারবে নয়ন, মায়ের পুজো হবে, আর সেই পুজো তুমি করবে। পরশু তোমার হাতেই মা পুজো পাবেন নয়ন। পরশু কেন বড় সাহেব? পরশু যে দাদু ভাইয়ের জন্মদিন। বন্ধু, তুমি খুব ভালো দিনে মায়ের পুজো করবে গো। পরশু বড় সাহেবের জন্মদিন, আমি আমি কিছুই করতে পারবো না। আপনার জন্মদিনে আপনাকে পায়েস বানিয়েও খাওয়াতে পারবো না বড় সাহেব। কিছুই তো দেখতে পাচ্ছি না আমি, কোথায় হাঁড়ি, কোথায় চাল, দুধ, কিছুই যে নাগাল পাবো না আমি। নয়ন, তুমি কি বলতে গিয়ে থেমে গেলে? আমি জানি তুমি তুমি কি বলতে চাও। নয়ন, তুমি আমার জন্মদিনে আমাকে খুশি দেখতে চাও, তাই তো? হ্যাঁ বড় সাহেব, হ্যাঁ আমি চাই তো, কারণ আপনার খুশিতেই তো আমি বরাবর খুশি থাকতে চেয়েছি। তবে আমি যা বলবো তুমি তাই শুনবে নয়ন? শুনবো বড় সাহেব, শুনবো। আমার সাথে এক্ষুনি এসো, এসো। দেখুন ভালো করে, দেখুন তো কারোর ইন্টেনশন ক্লিয়ার হচ্ছে কিনা। পুলিশ বাবু ওনারা কার ছবি দেখাচ্ছেন গো? কার ছবি? দীপু, দীপু কোথায় যাচ্ছিস তুই? ভিকি আর তরুণ বাবুর মধ্যে কথা হচ্ছে, তরুণ বাবুকে ব্যাপারটা বুঝে নিতে দে না। কিন্তু আমাকে ছবিগুলো দেখতে দাও, তুমি আমাকে আটকাচ্ছ কেন? দীপ্ত, যেগুলো আমি দেখলাম সেগুলো সত্যি? তরুণবাবু, আপনি কি দেখলেন? থাক, এসব আর নাইবা দেখলে ভাগ্নে। তুমি কি করেছো সেটা তোমার চেয়ে বেটার আর কেই বা জানে। ভয় একটাই, এই সব কেলেঙ্কারি করতে গিয়ে নয়নের চোখটার 12টা বাজালে না তো? অবশ্য ভালোই হয়েছে একদিকে, নয়নকে এইসব নিজের চোখে দেখতে হচ্ছে না, না হলে ও নিজেই হয়তো শুধু চোখ নয় নিজেকেই শেষ করে ফেলতো। আফটার অল ভালোবাসার মানুষের আঘাত বলে কথা তো। আরে তোমরা আমাকে দেখাও, তোমরা যেটা নিয়ে আমাকে ব্লেম করছো আমাকে দেখাও।
কাকিমণি তুমি এটা কি করলে? তুমি ফোনটা ভেঙে দিলে? তুমি এটা কেন করলে? ঠিক করেছি, যা করেছি একদম ঠিক করেছি দীপু, ঠিক করেছি। আর ভিকি, খবরদার ওই ছবি নিয়ে যেন আর একটা কথাও না হয় এই বাড়িতে। খবরদার, আমি বলে দিচ্ছি, কেউ আর ওটা নিয়ে একটা কথাও বলবে না। এখন আমাদের একটাই লক্ষ্য, নয়নকে সুস্থ করে তোলা, ওকে ভালো ডাক্তার দেখানো। তরুণ বাবু নয়নের চোখকে খারাপ করে দিতে চেয়েছিল, সেটা আমরা আর জানতে চাই না। আমরা শুধু একটা বিষয় নিয়ে ভাবতে চাই, কিভাবে নয়নকে আবার সুস্থ করে তুলতে পারি, এটুকুই। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভাবুন, কারণ সেটার বাইরে ভাবতে গেলে তো ছি ছি ছি। কি হচ্ছেটা কি? আপনারা কোন ছবির কথা বলছেন? সেই ছবিতে কি আছে যেটা আমি দেখলে আঘাত পাবো? মামা বাবু আপনি বড় সাহেবকে দুষছেন কেন? আমার বড় সাহেব কি করেছে? কাকিমণি, কাকিমণি আমাকে বলুন না, কি করেছেন বড় সাহেব? হ্যাঁ কাকিমণি, প্লিজ আমাকে বলো, অন্তত তুমি তো আমাকে বলো, আমি এমন কি করলাম যার জন্য তরুণবাবু আমাকে ছি ছি বলে চলে গেল? কাকিমণি, তোমরা সবাই তো দেখছো নয়ন কেমন অস্থির হয়ে উঠেছে। ও সত্যিটা না শোনা পর্যন্ত শান্ত হবে না। তোমরা প্লিজ ওর মুখের দিকে তাকিয়ে অন্তত আমাকে সত্যিটা বলো প্লিজ। দেখো, আমি না বুঝলে তো আমি নয়নকে বোঝাতে পারবো না। বললাম তো দীপু, এটা নিয়ে আর কোনো কথা হবে না। সর, আয় রঙ্গনা, মা আপনি ঘরে চল, আসুন মা, আসুন। বড় সাহেব, বড় সাহেব কেউ কিছু বলছেন না কেন? বড় সাহেব বলুন না, কি ছিল ফোনে, কি ছিল বলুন না। কেন পুলিশ বাবু আপনাকে ওইভাবে দুষছিলেন বলুন না বড় সাহেব, বলুন না। আমার থেকে তোমরা কি লুকোচ্ছো? সেটা না জানলে আমার জন্মদিনে কোনো পার্টি হবে না ঠাম্মি। নয়নকে নিয়ে ঘরে যা রঙ্গনা, ও বিশ্রাম নিক। নয়ন কোথাও যাবে না কাকিমণি। যাবে দীপু, কারণ কথাগুলো আমি নয়নের সামনে বলবো না। মেয়েটা এমনি কষ্টে আছে, আমি ওর কষ্টটা আর বাড়াতে চাই না। আমি নিজেকে চিনি কাকিমণি, আর নয়নকে কষ্ট দেওয়ার মতন আমি এমন কোনোদিনও কিছু করব না। আর আমার জীবনে এমন কিছু নেই যেটা নয়নের কাছে গোপন করতে হবে। সত্যি কি গোপন করার কিছু নেই দীপু? নাকি ভাবছিস এত সহজেই সত্যিটা তুই আড়াল করতে পারবি? জেসমিনের সঙ্গে তোর সম্পর্কটা কি এত সহজেই ঢেকে রাখতে পারবি দীপু? ভাই তুমি কি বলছো? আর এই অর্থহীন প্রলাপের মানেটা কি? প্রলাপ? তোর এটাকে অর্থহীন প্রলাপ বলে মনে হচ্ছে আমি প্রলাপ বকছি? শোন দীপু, আমি তোর মা হতে পারি, কিন্তু তার আগে আমি একটা মেয়ে। আমার চোখের সামনে একটা মেয়ের এভাবে অপমান হবে সেটা কিন্তু আমি কিছুতেই সহ্য করব না। আরে বাবা, নয়ন তোর জীবনের বোঝা হয়ে দাঁড়িয়েছে, সেটা তুই ওকে খোলাখুলি বলে দে না, বলে দে। আমি জানি নয়ন এমনই একটা মেয়ে যে নিজের মান সম্মান রক্ষা করতে জানে। সেরকম হলে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে।
কারোর দয়া পাত্র হয়ে থাকবে না। এভাবে নয়নকে ঠকাস না দীপু, ঠকাস না। মায়েশো তুমি কি বলছো? আমি নয়নকে ঠকাচ্ছি? তা নয় তো কি ভাগ্নে, তোমার সঙ্গে জাসমিনের যোগাযোগটাকে তুমি অস্বীকার করতে পারো? মামাজি চিৎকার করিস না দীপু। কিসের জন্য তুই চিৎকার করছিস? চিৎকার করে তুই ভিকির মুখ বন্ধ করতে পারবি, কিন্তু আর 5 জনের পারবি না। আমরা সবাই জানি জাসমিনের সঙ্গে তোর ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এতটাই ঘনিষ্ঠ যে জাসমিন তোর বুকে মাথা রাখতে পর্যন্ত পারে। এভাবে এই মেয়েটাকে অন্ধকারে রাখিস না দীপু। নয়নকে এভাবে অন্ধকারে রাখিস না, এত বড় অন্যায় করিস না তুই। সত্যিটা বলে দে দীপু ওকে। নয়নের সামনে এই কথাগুলো বলার কি খুব দরকার ছিল? কাকিমণি তো একবার বারণ করলো মা, আপনি তাও শুনলেন না। কি দরকার ছিল বন্ধুর সামনে কথাগুলো তুলবার? আর কত ঢাকা চাপা দিয়ে রাখবে তোমরা? না 1 মিনিট, মায়েশো তুমি কি বলছো বলো তো? মা তুমি যা বলছো তুমি ভেবে বলছো তো? এর মধ্যে ভাববার কি আছে দীপু? এটা কি কোনো বানানো কথা নাকি যে আমাকে বলার আগে 5 বার ভাবতে হবে? যা সত্যি সেটাই বলেছি, আগেও বলেছি, এখনো বলছি। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের অপমান আমি কিছুতেই সহ্য করব না। যেটা সত্যি সেটা আমি বারবার বলবো। না সত্যি না মা, এটা সত্যি না, এটা ডা মিথ্যে। তো তোমরা আমার উপর মিথ্যে অ্যালিগেশন দিচ্ছ। তাই নাকি? আমি মিথ্যে বলছি? আমি জাসমিনের প্রতি তোর কোনো টান নেই, কোনো ভালোবাসা নেই? এমনি অসুস্থ হলো আর তুই ছুটে গেলি ওকে হাসপাতালে ভর্তি করতে? না না না, এ হতে পারে না, এ অসম্ভব। বড় সাহেব এমনটা করতে পারে না, কিছুতেই পারে না। আমিও তো সেটাই ভাবতাম না যে দীপু এমন কাজ কিছুতেই করতে পারে না, কিন্তু ও সত্যি সত্যি করেছে কিনা তুমি নিজে মুখে ওকে জিজ্ঞেস করো। বড় সাহেব বলুন না, জেসমিন দিদি অসুস্থ। আপনি ওনাকে হাসপাতালে ভর্তি করতে নিয়ে গেছিলেন, বলুন না বড় সাহেব, আপনি গেছিলেন সেখানে? এবার কি হবে ছোট বৌমা? ঠিক এই ভয়টাই পেয়েছিলাম মা। এবার নয়নকে কিভাবে সামলাবো বলুন তো? বড় সাহেব চুপ করে থাকবেন না, উত্তর দিন না বড় সাহেব। নয়নের মাথায় হাত রেখে তোর বলতে ভয়টা কোথায় দীপু? তোর কি মনে পাপ আছে? মা কথা বাড়িয়ে লাভ নেই দীপু। জাসমিন তোর বুকে মাথা রেখেছিল কিনা, হ্যাঁ না না? জাসমিন তোমাকে কিন্তু আমার সাথে যেতে হবে। এসো। আমি তো একা যেতে পারবো না। জাসমিন মা মা তুমি আমার কথা একবার শোনো। আমি হ্যাঁ না না দীপু? হ্যাঁ কিন্তু মা ওকে জড়িয়ে ধরিসনি? মা তুমি তো আমার পুরো কথাটাই শুনছো না। তুমি হ্যাঁ না না উত্তর দে দীপু। হ্যাঁ মা কিন্তু বাস
নিজের মুখেই তো স্বীকার করে ফেললি দীপু। আমি অমন মা নই যে নিজের ছেলের দোষ চাপা দেবো। সবই যখন স্বীকার করলি তাহলে এটা স্বীকার কর যে যে জ্যাসমিনকে তুই হাসপাতালে নিয়ে গেছিলিস। হ্যাঁ মা, আমি ওকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি কি করছো কাকিমণি? তুমি দাদাভাইকে মারলে? জেসমিন তোর বুকে মাথা রেখেছিল? উত্তর হ্যাঁ। জেসমিনকে তুই হসপিটালে অ্যাডমিট করিয়েছিলি? উত্তর হ্যাঁ। সব প্রশ্নের উত্তর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন কেন দীপু, কেন? তুই ছেলে বলেই হ্যাঁ উত্তরটা দেওয়া খুব সহজ, তাই না রে? আর যেই মেয়েটা তার নিজের প্রাণের তোয়াক্কা না করে বারবার তোকে বাঁচিয়েছে, একবারও তার কথা মনে হলো না তোর? একবারও মনে হলো না? ছি দীপ, ছি। এই প্রথমবার তোর জন্য আমার লজ্জা হচ্ছে। ঘেন্না হচ্ছে, ঘেন্না। সত্যি দীপু, তোকে নিয়ে আমার অহংকার ছিল। আমি ভাবতাম আমার ছেলে ডিসঅনেস্ট নয়, সে 1000বার ঠকে যাবে কিন্তু কাউকে ঠকাবে না। আমার ভাবনা, আমার সমস্ত ভাবনা তুই মাটিতে মিশিয়ে দিলি দীপু। সিরিয়াসলি ভাগ্নে, এটা আমি তোমার থেকে এক্সপেক্ট করিনি। আই এম শকড। সবচেয়ে বড় কথা, যেভাবে তুমি পুরো ব্যাপারটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করলে না, সেটা একেবারেই মেনে নেওয়া যায় না। জেসমিন তোর বুকে মাথা রেখেছিল কিনা? হ্যাঁ। তুই ওকে জড়িয়ে ধরিসনি? হ্যাঁ। নয়ন, নয়ন, তুমি যা ভাবছো তা কিন্তু নয়। আমি কিন্তু জেসমিনের সাথে, মানে আমি। আপনি কেন আমাকে কৈফিয়ত দিচ্ছেন বড় সাহেব? কোনো কৈফিয়ত দেওয়ার দরকার নেই আমাকে। আপনি কেন আমাকে জবাব দিয়ে করবেন? আপনার যদি মনে হয় যে জেসমিন দিদির সাথে সম্পর্ক রাখবেন, তাহলে রাখবেন। আমার তো আপনার ওপর কোনো অধিকার নেই, কোনো জোর নেই বড় সাহেব।